আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা। আজকে আমরা শিখব ক্লাস 10 এর ক্লাস 9 10 এর এসএসসি ম্যাথ। তো আমরা আজকে জানবো সূচক এবং লগারিদম। তো আমরা বেসিক যে বিষয়গুলো সূচক এবং লগারিদমের সেই বিষয়গুলো আজকে আমরা জানবো। তো আমরা একটা বিষয় সম্পর্কে জানি, এই যে একটা লেটার, ঠিক আছে, এই লেটারটা কি? এ লেটার। এটাকে আমরা ধরবো হচ্ছে ভিত্তি, ঠিক আছে, এটার নাম হচ্ছে ভিত্তি বা বেস। বেস মানে হচ্ছে ভিত্তি, বেস, ঠিক আছে। আচ্ছা, এর উপর একটা পাওয়ার থাকবে, এর উপর যা থাকবে সেটাকে বলি আমরা পাওয়ার, অথবা টু দি পাওয়ার, অথবা এক্সপোনেন্ট, অথবা ঘাত, অথবা সূচক। আচ্ছা, যেমন ধরো এখানে হচ্ছে এম, এই এমটা হচ্ছে এক্সপোনেন্ট, কি? এক্সপোনেন্ট, এক্সপোনেন্ট অথবা কি ঘাত, আমরা বাংলায় দিতে পারি ঘাত, অথবা পাওয়ার, এইগুলো আমরা দিতে পারি। তাহলে এটার নাম কি? এটা হচ্ছে ভিত্তি। আর এর উপর যেটা আছে সেটাকে আমরা বলি টু দি পাওয়ার, অথবা পাওয়ার, অথবা ঘাত, অথবা সূচক, অথবা এক্সপোনেন্ট। এটা আমরা সূচকের আমাদের একটা বেসিক রুলস। আচ্ছা, তারপরে আমাদের কিছু সূত্র আমরা দিতে পারি এখানে। আচ্ছা, এ পাওয়ার দিলাম এম, এর উপর ব্র্যাকেট দিয়ে এন দিলাম। এটা আমরা কিভাবে লিখতে পারি? এটা আমরা কিভাবে লিখতে পারি? আচ্ছা, তাহলে এখানে আমরা এই যে ভিত্তিটা আছে, ভিত্তিটা আমরা এভাবেই দিব, এবং এই যে এম এবং এন, এটা তাহলে কি? ভিত্তির উপরে পাওয়ার, ভিত্তির উপরে তাহলে কি? টু দি পাওয়ার বা ঘাত বা সূচক। তাহলে এই দুটা গুণ হয়ে যাবে, এই দুটো কি হবে? গুণ হয়ে যাবে, এম এন, ঠিক আছে। আচ্ছা, আমরা এভাবে লিখতে পারি এ ইন্টু এ, দুটো ভিত্তি। কয়টা ভিত্তি? দুটো ভিত্তি। এখানে আছে এম, এখানে আছে এন, ঠিক আছে। এম এন, ভিত্তি কয়টা? দুটো ভিত্তি। নেব কয়টা? একটা ভিত্তি। নেওয়ার পরে এই ভিত্তি, একই ভিত্তি এবং দুটো ভিত্তি গুণ অবস্থায় আছে, তাহলে এই পাওয়ার গুলো হবে যোগ। কি হবে? যোগ হয়ে যাবে। দুটো ভিত্তি একই এবং গুণ অবস্থায় আছে, মাঝখানে গুণ আছে, তাহলে একটা ভিত্তি হবে এবং পাওয়ার গুলো হবে যোগ। তাহলে এম প্লাস এন। এখন ধরো এখানে টু, এটা ভিত্তি, টু এটা ভিত্তি, উপরে আছে মনে করো যে 4, এখানে আছে 3। তাহলে এখানে কি নিব? দুটো ভিত্তি একই আছে, দুটো ভিত্তি গুণ অবস্থায় আছে, ভিত্তি নিব একটা। পাওয়ার গুলো কি আছে? টু দি পাওয়ার হচ্ছে 4 এবং 3, তাহলে এখানে হবে যোগ। তাহলে কি হলো? 4 5 6 7, 2 এর উপর 7। এই যে আমাদের এটা উত্তর। তাহলে আমাদের সূত্র কি ছিল? এই যে সূত্র, একই ভিত্তির উপরে যে পাওয়ার গুলো থাকবে সেই পাওয়ার গুলো হবে যোগ। আচ্ছা, তারপর আমরা আরেকটা সূত্র আমরা দেখে নিই। এ পাওয়ার এম ভাগ এ পাওয়ার এন, ভিত্তি কিন্তু একই, ভিত্তি একই এবং এর পাওয়ার গুলো ভিন্ন। আচ্ছা, তাহলে ভিত্তি একই হলে একটা ভিত্তি নিব, ভিত্তি একই হলে একটা ভিত্তি নিব, এবং পাওয়ার গুলো ভাগ থাকলে, এই যে ভিত্তি গুলো যদি ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ার গুলো হবে বিয়োগ। এটা মনে রাখিও, যদি ভিত্তি একই থাকে এবং মাঝখানে গুণ অবস্থায় থাকে একই ভিত্তি, তাহলে পাওয়ার গুলো হবে যোগ, এবং যদি ভাগ অবস্থায় থাকে ভিত্তিগুলো, তাহলে পাওয়ার গুলো হবে বিয়োগ। তাহলে এম মাইনাস এন। বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, তারপরে আরেকটা এইখানে কিন্তু একটা এক্সাম্পল দেওয়া বাকি ছিল আমার। মনে করো এখানে 2 দিলাম, 2 দেওয়ার পরে ভিত্তি আর কি এ, এর বদলে আমরা 2 দিছি, দেওয়ার পরে এই যে এম দিলাম এখানে 3, ব্র্যাকেটে দিলাম হচ্ছে 4। তাহলে এইটা আমরা কি দিতে পারি? ভিত্তি আমাদের 2 আছে, তাহলে 2 এখানে রেখে দেবো, এইটা হবে গুণ। এই পাওয়ারে পাওয়ারে সাধারণ গুণ হয় কিন্তু, তাহলে 3 4 এ 12। এই যে এই ছোট ছোট সূত্রগুলো আমাদের সূচকে লাগবে। আচ্ছা, আরেকটা সূত্র আমরা একটু দেখতে পারি, আরেকটা সূত্র, যেমন এ পাওয়ার হচ্ছে এ পাওয়ার এন, এম দিলাম, ঠিক আছে। তাহলে এখানে হবে এই দুটো ভিত্তি একই ভাগ অবস্থায় আছে, তাহলে এই এমটাকে তোমাদেরকে ভাঙাই দিতে হবে। তাহলে ওই যে এ পাওয়ার এম ভাগ এ পাওয়ার এন, এই যে সূত্র, এটা হচ্ছে একটি সূত্র। আচ্ছা, আর কি সূত্র দিতে পারি? আচ্ছা, আর সূত্র দিতে পারি এরকম হবে, এ ইন্টু এ, সূত্রটা কি ছিল? এ বি, এর পাওয়ার আছে এম, তাহলে এখানে আমরা দিতে পারি, এখানে আমরা দিতে পারি এই এমটাকে দুইখানে ভাঙা দিতে হবে, এ পাওয়ার এম ইন্টু বি পাওয়ার এম, এইটা। আচ্ছা, আরেকটা সূত্র আমরা এখানে দিতে পারি, যেমন
এর উপর যদি কোনো ওয়ান থাকে, মানে যদি ওয়ান থাকে কোনো পাওয়ারের উপর, কোনো ভিত্তির উপর যদি ওয়ান থাকে, ভিত্তির উপর যদি জিরো হয়, দিলাম জিরো, তাহলে আমার এখানে হবে ওয়ান, উত্তর হচ্ছে ওয়ান। কোনো ভিত্তির উপর যদি জিরো হয় তাহলে হবে ওয়ান। আচ্ছা আচ্ছা, তারপর আরেকটা সূত্র আমরা দিতে পারি। এখানে কিন্তু আমরা জানলাম কোনো পাওয়ারের উপর, কোনো ভিত্তির উপর যদি জিরো হয় তাহলে ওয়ান হবে, কোনো ভিত্তির উপর যদি ওয়ান হয় তাহলে ওইটাই হবে, যেটা আছে যে ভিত্তিটা আছে সেই ভিত্তিটাই হবে। আচ্ছা, তারপর এইদিকে আমরা দিতে পারি এ ইনভার্স ওয়ান, এইভাবে কিন্তু একটা সূত্র থাকে, এ ইনভার্স ওয়ান। তাহলে এই সূত্রটা আমরা দিতে পারি, দেখো এই যে ইনভার্সটা আছে না, এই ইনভার্সের বদলে একটা ওয়ান নেবো আর একটা হচ্ছে এইভাবে টান নেবো, নেওয়ার পরে এই ইনভার্সটা বাদ দিয়ে যা থাকবে তাই এখানে দিতে হবে ওয়ান। ওয়ান দেওয়া না দেওয়া একই, তাহলে ওয়ান বাই এ, এই যা এই জায়গায় এরকম। তাহলে একটা উদাহরণ দেখি, মনে করো যে 2 এর উপর আছে -4, এটা আমরা কিভাবে ভাঙা যেতে পারি? এই যে ইনভার্স আছে, এই ইনভার্সের মধ্যে একটা টান, সমানের মাঝখানে টানটা হবে আর উপরে দিতে হবে একটা 1, তারপর এই ইনভার্সটা বাদে যা আছে তা সব নিচে দিতে হবে। তাহলে এখানে 2 পাওয়ার 4, 1 বাই 2 পাওয়ার 4 হলে এটা আমাদের কয়বার গুণ করতে হবে? 4 বার গুণ করতে হবে। মানে এই যে 2টা আছে ভিত্তিটা, এটা মানে এর সদস্য সংখ্যা কয়টি? 4টি। তাহলে 4 গুণন 4, সরি 2 গুণন 2, 2 গুণন 2, 2 দুগুণা 4 এবং 2 দুগুণা 4, তাহলে কত হলো? 4 চোখ 16, তাহলে এখানে হবে 16, এই যে এরকম। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা উদাহরণ 1 সূচক সূচক এই অধ্যায়ের উদাহরণ 1 নাম্বার সলভ করব। তারা একটু বলে নিই, যারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হওনি, মাই স্কুল ইউটিউব চ্যানেল, তারা এই যে কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখানে যুক্ত হয়ে যাবা। আর ক্লাস 10 এর স্টুডেন্টরা বা 9 এর স্টুডেন্টরা আমাদের যারা গ্রুপে, ফেসবুক গ্রুপে তোমরা যুক্ত হওনি, কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, যুক্ত হয়ে যাও। কারণ এখানে লাইভ ক্লাস নেওয়া হবে, ফ্রি ক্লাস নেওয়া হবে, তোমাদের একদম রেকর্ডেড ক্লাস অথবা লাইভ ক্লাস। তোমরা যদি চাও লাইভ ক্লাস নিতে চাই তাহলে দিব। আচ্ছা, তাহলে এখানে আমরা উদাহরণ 1 মান নির্ণয়, 5 এর উপর স্কয়ার আছে আবার বাই 5 কিউব। আচ্ছা, উদাহরণ 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 1 এর ক নাম্বার কি দেওয়া আছে? 5 এর উপর স্কয়ার মানে 5 স্কয়ার বাই 5 পাওয়ার কিউব। এটা কিভাবে আমরা ভাঙাইতে পারি? আচ্ছা, তো এটা আমরা ভাঙাইতে পারি কিভাবে? সে স্কয়ার বা 2 আর স্কয়ার কিন্তু একই। হ্যাঁ, তাহলে এই যে দেখো ভিত্তি আর ভিত্তি কি একই, ভিত্তি আর ভিত্তি কি একই, একটা ভিত্তি নেব এবং এই যে এটা ভাগ অবস্থায় আছে, মানে কি ভাগ অবস্থায় আছে না? ভাগ অবস্থা থাকলে কি হয়? একটু আগে আমি বলে ফেলছি যে ভাগ অবস্থা থাকলে পাওয়ার গুলো কি হয়? বিয়োগ হয়। পাওয়ার গুলো কি হয়? বিয়োগ হয়। তাহলে প্রথমে কি আছে? প্রথমে আছে 2, ঠিক আছে, -3, এই যে, তাহলে কি হবে উত্তর? বলো একটু, কি হবে উত্তর? এখানে 2 থেকে 3 বাদ দেওয়া যায় না 3 থেকে 2 বাদ দেওয়া যায়? বলো একটু, তোমরা একটু দেখো, এখানে কিন্তু সামনে প্লাস আছে, এখানে আছে মাইনাস, তাহলে প্লাস মানে যে মাইনাস, তার মানে 3 থেকে 2 আমাদের বাদ দিতে হবে। 3 থেকে 2 বাদ দিলে কি হয়? 1 হয়। কি হয়? 1 হয়। কিন্তু এখানে বড় সংখ্যার সামনে কি আছে? মাইনাস আছে, সেক্ষেত্রে তোমাদের এখানে মাইনাস দিতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা সূত্র পড়েছি যে এই যে ইনভার্স এভাবে যদি থাকে তাহলে একটা টান নেব আর একটা হচ্ছে এইভাবে, এটা 1 নেব আর একটা টান নেব, তাহলে এই যে ইনভার্সটা বাদে যা থাকবে তাই হবে এখানে নিচে 1 দাও না দাও একই, তাহলে এখানে উত্তর হবে 1/5, এইটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। এবার আমরা খ নাম্বারটা দেখি, খ নাম্বার কি আছে? খ নাম্বারটা একটু দেখো বইয়ে, 2/3, আচ্ছা 5 ইন্টু 2/3 টু দি পাওয়ার -5, এই অঙ্কটা 2/3 একই আছে কিনা? ধরো 2/3 এখানে x ধরলাম, উপর হচ্ছে কি 5 ইন্টু এই 2/3 ধরলাম x, ধরলাম আর কি -5, তাহলে কি ভিত্তি আর ভিত্তি একই হলো কিনা? এবং এই দুটো ভিত্তি গুণ অবস্থায় আছে কিনা? তাহলে পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। তাহলে এরকম ভাবে আমরা দুটো ভিত্তি যেহেতু একই 2/3 এবং 2/3 ভিত্তি কি একই, তাহলে একটা ভিত্তি নিব আমরা 2/3 নিলাম, তাহলে এই পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। কি হবে? যোগ। তাহলে 5 প্লাস -2 এভাবে রেখে দেবো ব্র্যাকেটে, -5 আর কি, এভাবে রেখে দেবো। আচ্ছা, তাহলে এখন ওই কাজটা করে ফেলি, 2/3 5 মাইনাস প্লাস এ মাইনাস আমরা জানি বীজগণিত আমরা করছি, প্লাস মাইনাসে কাটা, ঠিক আছে, +5 -5 কাটা, তাহলে কি থাকবে এখানে বলো দেখি?
এইভাবে কাটা গেলে কিভাবে কি থাকে, জিরো হয়। কত হয়, জিরো জিরো, এই যে উপরে হবে জিরো। এইভাবে কাটা গেলে জিরো হয়। এবং যদি ভাগে কাটা দেয়, মনে করো যেভাবে 5 আছে, ভাগ আছে 5, তাহলে 5 ভাগ কাটা গেলে এইভাবে হবে 1। ভাগে কাটা গেলে থাকে কি 1, এবং এভাবে প্লাস মানে যদি কাটা যায় তাহলে জিরো হয়। তাহলে কোনো কিছুর উপর জিরো হলে কি হবে, কোনো কিছুর উপর জিরো হলে 1 উত্তর। ঠিক আছে।